আচ্ছা, তো আমাদের যে প্রথম সমস্যাটা, সেই প্রথম সমস্যাটা হচ্ছে কি, যে তোমাকে একটি ভেক্টর দিয়ে রাখছে এবং প্রমাণ করতে বলছে যে ভেক্টরটি একটি নন জিরো প্রপার ভেক্টর। তো নন জিরো প্রপার ভেক্টর বলতে আমরা কি বুঝি? যে নন জিরো বলতে বুঝি যে এই ভেক্টরের মান জিরো নয় বা শূন্য নয়, অর্থাৎ এই ভেক্টরটি একটি শূন্য ভেক্টর নয় এবং এটি একটি প্রপার ভেক্টর। তো প্রপার ভেক্টর বা সঠিক ভেক্টর তোমাদের বই, যে একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বইয়ে যে পদার্থবিজ্ঞান বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে, সেটা হচ্ছে যেই সমস্ত ভেক্টরের মান শূন্য নয় সেই সমস্ত ভেক্টরকে বলা হচ্ছে সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। তো আমরা যখন গাণিতিকভাবে প্রমাণ করতে বলবে, তখন আমরা জাস্ট ওর মান বের করে শূন্য নয় অর্থাৎ এটি একটি প্রপার ভেক্টর এবং এটি একটি নন জিরো ভেক্টর এভাবে সরলীকরণ করব না। আমরা যেটা করব, আমরা কিছুক্ষণ আগে দেখলাম একটি ভেক্টর তখনই সঠিক বা ভ্যালিড যখন ওই ভেক্টরের কসাইন ডিরেকশনের স্কোয়ারের সমষ্টি ইজ ইকুয়াল হচ্ছে 1। অর্থাৎ আমরা এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব যে আমার যে ভেক্টরটা গিভেন ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টরের এল স্কোয়ার এম স্কোয়ার এবং এন স্কোয়ার ইজ ইকুয়াল যদি 1 হয়, তাহলে আমার ভেক্টরটা অবশ্যই প্রপার ভেক্টর হবে। তার আগে বলছে ভেক্টরটি একটি নন জিরো ভেক্টর, তাহলে আমি প্রথমে ভেক্টরটার মান বের করার চেষ্টা করি। এবং আমরা জানি কি, যে একটি ভেক্টরের মান যদি উপাংশে দেয়া থাকে, তাহলে উপাংশের মানের বর্গের সমষ্টির বর্গমূল। তাহলে আসতেছে হচ্ছে 9, 16, 144। তাহলে এখানে আসতেছে হচ্ছে 9√169, অতএব আসতেছে 13। তাহলে এই ভেক্টরের মান পাইলাম আমি 13। তো অবশ্যই নন জিরো ভেক্টর। এখন আমাকে বলছে ভেক্টরটা কি প্রপার বা ভ্যালিড ভেক্টর, তাহলে অবশ্যই আমাকে এখন বের করতে হবে যে এল এর মান কত, এম এর মান কত, এন এর মান কত, তারপরে তার স্কোয়ার ইজ ইকুয়াল কত। তাহলে আমরা এল ইজ ইকুয়াল জানি কি, এল ইজ ইকুয়াল জানি কস আলফা। অর্থাৎ কস আলফা হচ্ছে কোনটা? কস আলফা হচ্ছে আমার এই ভেক্টর, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছে সেই কোণের কোসাইন মান। এবং আমরা কস আলফা ইজ ইকুয়াল দেখছি যে এ ভেক্টরের এক্স অক্ষের উপাংশের মান, এখানে আমরা দেখতেছি আই ক্যাপের সহগ হচ্ছে 3 অর্থাৎ 3, এবং হচ্ছে ওই ভেক্টরের মান, এবং এই ভেক্টরের মান আমরা কিছুক্ষণ আগে দেখলাম হচ্ছে 13। তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে এর উপরে স্কোয়ার। অনুরূপভাবে এম স্কোয়ার ইজ ইকুয়াল আমরা দেখবো কি, যে কস বিটা। কস বিটা কি? কস বিটা হচ্ছে আমার এ ভেক্টর ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করলে সেই কোণের কোসাইন মান। এবং কস বিটা ইজ ইকুয়াল আমরা দেখছি হচ্ছে ওয়াই উপাংশের মান অর্থাৎ 4 ওভার হচ্ছে ওই ভেক্টরের মান তার উপরে স্কোয়ার। অনুরূপভাবে আমি এন স্কোয়ার ইজ ইকুয়াল পাবো হচ্ছে কস গামা ইজ ইকুয়াল 12/13 তার উপরে স্কোয়ার। তাহলে আমি এই তিনটারই যদি যোগ করি, অতএব এল স্কোয়ার যোগ এম স্কোয়ার যোগ এন স্কোয়ার ইজ ইকুয়াল 9, 169, 16, 169, 144, 169। অতএব আমার আসতেছে হচ্ছে 169, 9 প্লাস 16 প্লাস 144 ইজ ইকুয়াল হচ্ছে 169/169 ইজ ইকুয়াল 1। তাহলে দেখো দেখি আমার এই ভেক্টরের তিনটি কোসাইন ডিরেকশনের বর্গের সমষ্টির মান 1, যেটা আমার মেনটেন করছে বা মেনে চলছে। অর্থাৎ আমার এই ভেক্টরটি কি ভ্যালিড ভেক্টর বা আমার একটি প্রপার ভেক্টর। অর্থাৎ আমাকে যদি প্রমাণ করতে বলে, যে কোনো একটি ভেক্টর দিয়ে বলে যে একটি ভেক্টর প্রমাণ করো যে ভেক্টরটি একটি সঠিক ভেক্টর বা ভেক্টরটি একটি হচ্ছে ভ্যালিড ভেক্টর, তাহলে আমরা এই প্রসিডিউর মেনটেন করে সেটাকে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো আমার 2 নম্বর যে অঙ্কটা বলছে, সেটা বলছে তোমাকে একটা এ ভেক্টর দিছে এবং এ ভেক্টরকে প্রকাশ করছে স্থানাঙ্ক অবস্থায়। অর্থাৎ এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিরেকশন রেশিও সাহায্যে প্রকাশ করছে, যে এ একটি ভেক্টর যার ডিরেকশন রেশিও হচ্ছে x 2 এবং -2, এবং তোমাকে বলে দিছে যে l ইজ ইকুয়াল 1/3। অর্থাৎ এল কি আমি জানি, এল ইজ ইকুয়াল আমি হচ্ছে জানি যে এই যে এ ভেক্টরের কোসাইন ডিরেকশনের x অক্ষের আলফার সাথে যে কোণটা তার কোসাইন মান হলে বলছে যে এক্স এম এবং এন এর মান নির্ণয় করতে বলছে, এবং আলফা বিটা এবং গামার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে বের করতে বলছে প্রথমে এক্স এম এন, অর্থাৎ হচ্ছে আমার এখান থেকে এক্স এর মানটা বের করতে বলছে, এবং এম এবং এন এর মান বের করতে বলছে আমাকে, এল এর মান দেয়াই আছে।
এবং আমাকে আলফা বিটা গামা অর্থাৎ ডিরেকশন অ্যাঙ্গেলের মান নির্ণয় করতে বলছে এই ভেক্টরের। তাহলে এখন দেখি এই ভেক্টরের এল এর মান দেয়া আছে, আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে আমি যদি চিন্তা করি, আমি জানি এল ইজ ইকুয়াল কি, এল ইজ ইকুয়াল জানি যে এই যে ভেক্টর, এই ভেক্টরের এক্স উপাংশের মান ওভার হচ্ছে এই ভেক্টরের মান। তাহলে দেখি এক্স থেকে গেল, এল ইজ ইকুয়াল তুমি কি লিখতে পারো 1/3, এবং এক্স এবং এই ভেক্টরের মান কি হবে, এই ভেক্টরের মান হবে হচ্ছে √x স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার 4 প্লাস মাইনাস 2 এর উপরে স্কয়ার হচ্ছে 4। তাহলে তুমি পাচ্ছ, তুমি যদি উভয় পক্ষে স্কয়ার করো, আমাকে রুটটাই দিতে হবে, যেহেতু আমাকে এক্স এর মান বের করতে হবে, তাহলে আমাকে এক্স এর সিঙ্গেল করতে হবে। তাহলে 1/9 আমি স্কয়ার করলাম, তাহলে এখানে পাচ্ছি উপরে এক্স স্কয়ার, নিচে পাচ্ছি হচ্ছে এক্স স্কয়ার প্লাস 8। তাহলে আর গুণ করলে পাচ্ছি 9x স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার প্লাস 8। অতএব হচ্ছে এক্স স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে এদিকে তোমার 8x স্কয়ার ইজ ইকুয়াল পাচ্ছ তুমি 1, অতএব এক্স ইজ ইকুয়াল পাচ্ছ তুমি প্লাস মাইনাস 1। কি করলাম বলো দেখি, এক্স স্কয়ারকে এদিকে নিয়ে আসে মাইনাস করলাম, অথবা 8x স্কয়ার ইজ ইকুয়াল 8 ভাগ করে দিছি, অতএব এক্স স্কয়ার ইজ ইকুয়াল 1, অতএব এক্স ইজ ইকুয়াল প্লাস মাইনাস 1। কিন্তু আমাকে বলে দিছে যে এক্স এর মান 0 থেকে বড়, অর্থাৎ এক্স এর মান ধনাত্মক। তাহলে অতএব এক্স এর মান আমার প্লাস মাইনাস 1 না, এক্স এর মান হচ্ছে আমার শুধু 1। তাহলে আমি আলটিমেটলি ভেক্টরটার ডিরেকশন রেশিও পাইলাম কি বলো দেখি, এক্স এর মান হচ্ছে 1 এবং 2 -2। তাহলে আমি এখন অতি সহজে এম এর মান বের করতে পারবো। অতএব এম ইজ ইকুয়াল কি হবে, এম ইজ ইকুয়াল হবে হচ্ছে 2 ওভার ওই ভেক্টরের মান। এখন দেখি ওই ভেক্টরের মান কত হবে। ওই ভেক্টরের মান তুমি পাইছো কি, যে √x স্কয়ার প্লাস 4 প্লাস 4 অর্থাৎ x স্কয়ার প্লাস 8 তার উপরে স্কয়ার। অতএব তুমি এখন এই ভেক্টরের মান নির্ণয় করার চেষ্টা করো দেখি। তাহলে √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস 2 স্কয়ার, তাহলে পাচ্ছ তুমি হচ্ছে √9 ইজ ইকুয়াল হচ্ছে এই ভেক্টরের মান পাচ্ছ হচ্ছে 3। তাহলে m এর মান পাচ্ছ 2/3, অতএব n এর মান পাচ্ছ তুমি হচ্ছে -2/3, তাই নাকি? আচ্ছা, এখন তোমাকে বের করতে বলছে আলফা বিটা গামা। তাহলে তুমি আলফা বিটা গামা বের করতে পারবে না। তুমি জানো কি যে এল ইজ ইকুয়াল cos আলফা, অতএব আমি এল এর মান পাইছি কি, এল এর মান তো দেয়াই আছে 1/3, অতএব আমার হচ্ছে আলফা ইজ ইকুয়াল হবে cos ইনভার্স 1/3। অনুরূপভাবে আমার বিটা কি হবে, বিটা ইজ ইকুয়াল হবে হচ্ছে n, অর্থাৎ cos ইনভার্স 2/3, এবং গামা ইজ ইকুয়াল হবে হচ্ছে cos ইনভার্স -2/3। এখান থেকে তোমার কোণের মান যেটা আসবে সেটাই হবে আলফা বিটা এবং গামার মান। অর্থাৎ আমি এখানে কি করলাম, আমি হচ্ছে এল এর যে আমি ফর্মুলা জানি সেখান থেকে আমি প্রথমে এক্স এর মান বের করলাম, এক্স এর মান বের করে আমি আলটিমেটলি ওই ভেক্টরের মান পাইলাম, এবং ওই ভেক্টরের মান পাওয়ার সাথে সাথে আমি এম এবং এল অতি সহজেই বের করতে পারলাম। এবং এম এবং এল ইজ ইকুয়াল আমি যেহেতু জানি যে এল ইজ ইকুয়াল cos আলফা, এম ইজ ইকুয়াল cos বিটা, এবং হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল এন ইজ ইকুয়াল cos গামা, সেখান থেকে আমি হচ্ছে আলফা বিটা এবং গামার মান বের করতে পারলাম। ওকে, ঠিক আছে। তো আমাদের 3 নম্বর সমস্যা যেটা বলছে যে যদি কোনো একটি ভেক্টরের ডিরেকশন কোসাইন 3টি সমান হয়, অর্থাৎ আমরা 3টি ডিরেকশন কোসাইন জানি কি, যে এল, এম এবং এন। তো বলছে যে এল, এম এবং এন যদি সমান হয় তবে ডিরেকশন অ্যাঙ্গেল কত, অর্থাৎ তোমাকে বলছে এল, এম এবং এন সমান। তো মনে করি এল, এম, এন ইজ ইকুয়াল কে, তাহলে তোমাকে বলছে আলফা, বিটা এবং গামা ইজ ইকুয়াল কত, তোমাকে ডিরেকশন অ্যাঙ্গেলের মান বের করতে বলছে। তাহলে দেখি তুমি এই 3টা সম্পর্ক কি জানো, যে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখি এল ইজ ইকুয়াল এম ইজ ইকুয়াল এন ইজ ইকুয়াল কে, তাহলে 3টা সমান ইজ ইকুয়াল তুমি লিখতে পারো 3k স্কয়ার ইজ ইকুয়াল 1। অতএব তুমি লিখতে পারো কে স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 1/3। অতএব
কে ইজ ইকুয়াল তুমি লিখতে পারো হচ্ছে প্লাস মাইনাস 1/3। ঠিক আছে, আচ্ছা তুমি কে এর মান পাইলা। এখন দেখো তোমাকে কে এর মান যদি পাও তাহলে তুমি এল এর মান পাইছো, এম এর মান পাইছো, এন এর মান পাইছো, ঠিক আছে না? অতএব আচ্ছা স্কোয়ার করছো না, তাহলে হচ্ছে এখানে √3 হবে 1/√3। আচ্ছা অতএব এল ইজ ইকুয়াল হচ্ছে 1/√3, এম ইজ ইকুয়াল হচ্ছে 1/√3 এবং এন ইজ ইকুয়াল হচ্ছে 1/√3। এবং আবার তুমি এল ইজ ইকুয়াল জানো কি, যে cos আলফা ইজ ইকুয়াল তাহলে কি হচ্ছে 1/√3। অতএব আলফা ইজ ইকুয়াল কত হবে, আলফা ইজ ইকুয়াল হচ্ছে cos ইনভার্স 1/√3। তাহলে এখান থেকে আলফার মান পাবা। অনুরূপভাবে বিটা ইজ ইকুয়াল কি হবে বলো দেখি, cos ইনভার্স ওই একই হবে 1/√3 এবং গামা ইজ ইকুয়াল হচ্ছে cos ইনভার্স 1/√3। ওকে, তাহলে আমাদের অঙ্কটা কি করলাম, আমি হচ্ছে কোসাইন ডিরেকশনের বা সরি কোসাইন, হ্যাঁ কোসাইন ডিরেকশন কোসাইনের যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে কে এর মান বের করছি এবং কে এর মান থেকে তারপরে আমি হচ্ছে আলফা বিটা এবং গামার মান নির্ণয় করছি। ঠিক আছে, তো আমরা এখানে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে যেটা দেখলাম যে আমরা কে এর মান স্কোয়ার করে যে স্কোয়ার দিকে রুট করলে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা এখানে আলফা বিটা এবং গামার মান নির্ণয় করতে গিয়ে কে ধনাত্মক মান বিবেচনা করছি, ঋণাত্মক মান বিবেচনা করিনি। আচ্ছা এটা বলে রাখি যে ঋণাত্মক মান কেন বিবেচনা করি। যদি কে এর মান ঋণাত্মক বিবেচনা করা হইতো তাহলে এল এম এবং এন এর মান আসতো ঋণাত্মক, এবং এল এম এবং এন এর মান যদি ঋণাত্মক আসতো তাহলে আলফা বিটা এবং গামা আসতো আমার হচ্ছে যথাক্রমে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ এবং হচ্ছে জেড অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ। কিন্তু আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন একটা ভেক্টর যে কোণটা উৎপন্ন করতেছে আমি সেই কোণটাকে ধরতেছিলাম হচ্ছে আলফা কোণ, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করতেছিল সেই কোণটাকে বলতেছিলাম বিটা কোণ, এবং এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করতেছিল সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে গামা কোণ, তাই না? অর্থাৎ একটি ভেক্টরের যে কোসাইন ডিরেকশন বা ডিরেকশন কোসাইন এটা অবশ্যই ওই এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা জেড অক্ষের আমরা ধনাত্মক দিকের সাথে ধরবো, তাই আমরা এখানে কে এর মান হচ্ছে ঋণাত্মক ধরে নিই। তো ঠিক আছে, আমরা এখন পরের প্রবলেমে ডাইভ করি। আচ্ছা, তো আমাদের 4 নম্বর যে সমস্যাটা, 4 নম্বর সমস্যাটা বলছে যে দুইটি ভেক্টর এ এবং বি তোমাকে দিয়ে দিছে, যেখানে হচ্ছে কে এর পরিচয় দিছে কে এর মান হচ্ছে ধনাত্মক। তাহলে বলছে যে দেখাও যে এ এবং বি ভেক্টরের ডিরেকশন কোসাইন একই কিন্তু মান ভিন্ন, অর্থাৎ ভিন্ন মানের দুইটি ভেক্টরের ডিরেকশন কোসাইন কি একই হতে পারে কিনা। দেখো দেখি একটু সলভ করি আমরা, যে আমরা প্রথমে এ ভেক্টরের ডিরেকশন কোসাইন নির্ণয় করি এবং বি ভেক্টরের ডিরেকশন কোসাইন নির্ণয় করি। তারপরে আমরা দেখব যে এ ভেক্টরের ডিরেকশন কোসাইন এবং বি ভেক্টরের ডিরেকশন কোসাইনের মধ্যে পার্থক্য কি আছে। যেহেতু বলছে আমাকে ডিরেকশন কোসাইন একই, দেখি একই আসবে কিনা, এবং আমরা দেখবো যে দুইটা ভেক্টরেরই মান কি আসবে। তো আমাদের ডিরেকশন কোসাইন নির্ণয় করার নিয়মটা কি, আমরা জানি এল ইজ ইকুয়াল, আমরা এ ভেক্টরের জন্য নির্ণয় করতেছি, এ ভেক্টরের জন্য এল ইজ ইকুয়াল হবে এক্স অক্ষের উপাংশের মান ওভার হচ্ছে ওই পুরো ভেক্টরের মানটা, এবং ওই পুরো ভেক্টরের মানটা ইজ ইকুয়াল আমি কি লিখতে পারি, এ ইজ ইকুয়াল হচ্ছে √ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার। অনুরূপভাবে আমি এম এর মান কি লিখতে পারি, বি √ওভার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। অনুরূপভাবে আমি এন ইকুয়াল কি লিখতে পারি, সি √ওভার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। অর্থাৎ আমি এ ভেক্টরের ডিরেকশন কোসাইন পাইলাম এবং এ ভেক্টরের মান কি পাইলাম, এ ভেক্টরের মান পাইলাম √ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখন দেখার চেষ্টা করি যে আমার বি ভেক্টরের ডিরেকশন কোসাইনের মান কি আসে। তাহলে দেখো দেখি বি ভেক্টরের জন্য এল এর মান কি হবে, এল এর মান হবে উপরে কে এ এবং নিচে হবে বি ভেক্টরের মান, এবং বি ভেক্টরের মান কি হবে দেখো দেখি যে বি ভেক্টরের মান হবে, আচ্ছা বি ভেক্টরের মানটা একটু আলাদা করে নির্ণয় করার চেষ্টা করি, আমি কোথায় করি, আচ্ছা এইখানে করি। দেখো দেখি
আমি বি ভেক্টরের মানটা একটু এখানে নির্ণয় করার চেষ্টা করি, যে বি ভেক্টরের মান হবে হচ্ছে রুট ওভার কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার সি স্কোয়ার। এখান থেকে আমি কি করতে পারি, কে স্কোয়ার কমন নিতে পারি, তাহলে রুট ওভার কে স্কোয়ার, তাহলে ভিতরে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল আমি পাই হচ্ছে, যেহেতু কে রুট ওভারে কে আমাকে বলে দিচ্ছে হচ্ছে প্লাস মান বা ধনাত্মক মান, অতএব স্কোয়ারের রুট কাটা গিয়ে এখানে থাকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অতএব আমি বি ভেক্টরের মান পাইলাম হচ্ছে কে ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে পাইলাম হচ্ছে কে ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো দেখি উভয় পক্ষে কে কে কাটা যায়, তাহলে আলটিমেটলি এল ইকুয়াল পাচ্ছ কি এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো দেখি আমি এ ভেক্টরের জন্য এল যা পাইছি বি ভেক্টরের জন্য এল তাই পাইছি, ঠিক অনুরূপ ভাবে এল ভেক্টরের জন্য আমরা এম কি দেখব, যে কে বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কে কে নাই হয়ে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অনুরূপ ভাবে তাহলে আমি এন স্কোয়ার লিখতে পারি হচ্ছে সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো দেখি এ ভেক্টরের মান হচ্ছে এটা এবং বি ভেক্টরের মান হচ্ছে এ ভেক্টরের কে গুণ, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মান ভিন্ন, কিন্তু দেখো এ ভেক্টরের ডিরেকশন কোসাইন এল এম এন এর মান তুমি যা পাইছো, বি ভেক্টরেরও ডিরেকশন কোসাইন এল এম এবং এন এর মানও তুমি তাই পাইছো। তাহলে এটাই প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলছে। অর্থাৎ আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারলাম কি, যে কোনো একটি ভেক্টরের ডিরেকশন কোসাইন একই হলেও বা দুইটা ভেক্টরের ডিরেকশন কোসাইন একই হলেও সেই দুই ভেক্টরের মান ভিন্ন হতে পারে। আচ্ছা, এটা থেকে আসলে আমরা কি বুঝি, তোমরা যখন ভেক্টরের গুণ শিখবা তখন দেখবা যে একটি ভেক্টরকে যদি তুমি একটি স্কেলার মান দিয়ে গুণ করো, তাহলে নতুন যে ভেক্টরটা পাবা সেই ভেক্টরটা হচ্ছে তুমি যে স্কেলার মান দিয়ে গুণ করছো অত গুণ বেড়ে যাবে বা কমে যাবে। দেখো দেখি, মনে করো একটি ভেক্টর এ ভেক্টর এবং এই এ ভেক্টরের মান চিন্তা করো হচ্ছে 5 একক, এটা একটা এ ভেক্টর এবং এ ভেক্টরের মান হচ্ছে 5 একক। তাহলে তুমি যদি এই এ ভেক্টরের সাথে 2 গুণ দাও, আলটিমেটলি এই ভেক্টরটাকে তুমি দ্বিগুণ হারে বৃদ্ধি করছো, কিন্তু এই ভেক্টরের দিক যা এই ভেক্টরের দিকও তা, অর্থাৎ এই ভেক্টরের মান সিম্পলি হবে হচ্ছে তোমার, আচ্ছা এটাকে যদি ইকুয়াল তুমি বি ধরো, এই বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের মান হবে তোমার হচ্ছে 10 একক। ওকে, তাহলে কোনো একটি ভেক্টরের সাথে যদি কোনো একটি স্কেলার গুণ দাও, তাহলে সিম্পলি সেই ভেক্টরের দিক একই রেখে তুমি জাস্ট হচ্ছে ওই ভেক্টরের মানটার পরিবর্তন করছো। কিছুক্ষণ আগে যে আমরা ম্যাথটা দেখলাম সেটা সেম ঘটনা, যে দুইটা ভেক্টর পরস্পরের কোসাইন ডিরেকশন একই বা ডিরেকশন কোসাইন একই, অর্থাৎ হচ্ছে দুইটা ভেক্টরের এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে কোণটা একই, কিন্তু দুজনের মান আলাদা। ঠিক যেমন দেখো এখানে এ ভেক্টরের কোণ এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে জেড অক্ষের সাথে যদি তুমি কোণ নির্ণয় করো, অনুরূপভাবে এই বি ভেক্টরের এক্স অক্ষ জেড অক্ষ এবং হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে কোণ নির্ণয় করো, দুইটা কোণের এই মান একই আসবে, অর্থাৎ ডিরেকশন কোসাইন একই আসবে, বাট দুই ভেক্টরের মান আলাদা। ঠিক আছে, তো আমরা এটা গুণে আরো দেখবো যে একটি ভেক্টরকে কি স্কেলার ভ্যালু দিয়ে বা একটা স্কেলার মান দিয়ে গুণ করলে আসলে সেটা কি বোঝায়। যদি এখানে বুঝলাম আসলে যে একটি স্কেলার দিয়ে একটি ভেক্টরকে গুণ করলে আসলে ওই ভেক্টরটার ম্যাগনিটিউড বৃদ্ধি করা হয়, এত গুণ বৃদ্ধি করা হয়। ঠিক আছে, আচ্ছা।